সুখবর, এবার শিয়ালদা থেকে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, শিয়ালদা স্টেশন থেকে প্রথমবারের মতো গড়াতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা। কবে থেকে চালু হবে, কটার সময় ছাড়বে, কোন রুট দিয়ে চলবে এবং কত ভাড়া হতে পারে, যাবতীয় কিন্তু আজকের ভিডিওতে আপনাদের অবশ্যই বলবো। তো সকলের কাছে একটি অনুরোধ থাকলো যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সেই সাথে সকলের কাছে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদের কাছে একটি অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে সবসময় ভারতীয় রেলের যাবতীয় সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য আপনারা সহজেই পেয়ে যাবেন। তো আর দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করি। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে 9টি রুটে বন্দে ভারত চলে এবং শিয়ালদার এই নতুন বন্দে ভারতটি চালু হলে এটি হবে পশ্চিমবঙ্গের জন্য 10তম বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, এবার দেখি যে কোন রুটে ট্রেনটি চলতে পারে। যে খবরটি সামনে আসছে সেটি হলো শিয়ালদা টু এনজেপি রুট, অর্থাৎ শিয়ালদা নিউ জলপাইগুড়ি রোড। এখানে একটি কথা বলে রাখি যে রেল থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর বলা হয়নি। ভারতীয় রেল এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো খবর বলেনি যে কোন রুটে এই ট্রেনটি চলবে। যে খবরটা নেট দুনিয়া ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটি হলো শিয়ালদা টু এনজেপি রুট। এরপর যে কোন লাইন দিয়ে যেতে পারি সেটিও সম্ভাব্য বলছি, এখনও ফাইনাল রেল থেকে কোনো খবর বলা হয়নি। এটি একটি সম্ভাব্য রুট হতে পারে। সেটি হলো শিয়ালদা থেকে ছাড়ার পর ডানকুনি জাংশন, বর্ধমান জাংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জাংশন হয়ে ট্রেনটি এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি পৌঁছতে পারে। যদিও রেল থেকে এখনও পর্যন্ত কোনো ফাইনাল খবর আসেনি, এটি একটি সম্ভাব্য রুট এবং নেট দুনিয়া ঘুরে ফিরে বেড়াচ্ছে। বন্ধুরা, বন্দে ভারত হলো একটি সেমি হাই স্পিড ট্রেন এবং সেই ট্রেন চলার জন্য ট্র্যাক কিন্তু উন্নত মানের হওয়া দরকার। সেজন্য বলি যে শিয়ালদা থেকে ডানকুনি জাংশন রুটে যে বালি ব্রিজ রয়েছে, পুরনো বালি ব্রিজটা, সেই বালি ব্রিজ, বালিঘাট, বালিহল্ট স্টেশন, এগুলোর কিন্তু সংস্কার কাজ চলছিল। 100 ঘন্টার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল এই রুটে এবং তখন পুরনো যে রেল লাইনগুলো সেই রেল লাইন তুলে ফেলে নতুন করে আবার সেখানে কিন্তু লাইন পাতা হয়েছে এবং সেই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। যেহেতু এটি সংস্কার কাজ হয়ে গেছে, যদি রেল এই রুটে ট্রেনটি দেয়, হয়তোবা ডানকুনি রুট দিয়ে কিন্তু শিয়ালদা বন্দে ভারত ছুটতে পারে। বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের জন্য উন্নত মানের আধুনিক কোচিং ইয়ার্ডেরও কিন্তু দরকার, যেটি কিন্তু কলকাতার মধ্যে নেই। সেজন্য কলকাতার চিতপুর স্টেশনের কাছে কাশীপুর, সেই কাশীপুরে কিন্তু নতুন করে কোচিং ইয়ার্ড তৈরি করা হবে শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেসের জন্য। অর্থাৎ সেখানেই কিন্তু বন্দে ভারতের সমস্ত রকমের মেরামতির কাজ বা কোচের যাবতীয় সমস্ত রকমের মেনটেন্যান্সের কাজগুলো সেখানে হবে। তাই কাশীপুরে নতুন করে কোচিং ডিপো অর্থাৎ কোচিং ইয়ার্ড তৈরি করা হবে, এমনটাই খবর সামনে আসছে। তো বন্ধুরা, এবার দেখি বন্দে ভারত এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ার যে টাইমটা আর কি সামনে আসছে সেটি কোনটি। যদিও এখানে বলে রাখি, ভারতীয় রেল থেকে কিন্তু এখনও পর্যন্ত বন্দে ভারত ছাড়ার কোনো টাইম বলা হয়নি। এটি একটি সম্ভাব্য টাইম যেটা আমাদের সামনে আসছে, সেটাই আপনাদেরকে তুলে ধরছি। সেটি হলো এই বন্দে ভারত এক্সপ্রেসটি সপ্তাহে 6 দিন শিয়ালদা থেকে ছাড়বে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। একদিন কিন্তু অফ ডে থাকবে এবং ট্রেনটি সকাল 6টার সময় শিয়ালদা থেকে ছেড়ে যাবে। এরপর নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপিতে পৌঁছবে দুপুর 1:30 নাগাদ, অর্থাৎ 1:30 নাগাদ। এরপর নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি আবার শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুপুর 3:30 অর্থাৎ 3:30 এবং শিয়ালদাতে ঢুকবে রাত 11টায়। যদিও এটি কিন্তু ফাইনাল টাইম না, আমি বারবার বলছি, রেল থেকে এখনও পর্যন্ত কোনো খবর আসেনি। এটি একটি সম্ভাব্য খবর যেটা নেট দুনিয়ায় ঘোরাফেরা করছে এবং আমাদের সামনে এসেছে, সেই খবরটাই আপনাদের বলছি। এটা কিন্তু ফাইনাল খবর নয়। এবার দেখি যে ভাড়া কত হতে পারে। যে খবরটা আমাদের সামনে আসছে, শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত 567 কিলোমিটার দূরত্বের এই রুটে সিসি অর্থাৎ চেয়ার কারের ভাড়া পড়বে 1500 থেকে 1600 টাকার মধ্যে এবং ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া কিন্তু পড়বে 2800 থেকে 2900 টাকার মধ্যে। যদিও এটি কিন্তু কোনো ফাইনাল নয়, রেল থেকে কোনো ভাড়ার কথা এখনও বলা হয়নি। এই খবরটা আমাদের সামনে আসছে, এটি একটি সম্ভাব্য খবর। বন্ধুরা, সম্ভাব্য যে ভাড়ার অঙ্কটা বললাম, এটি কিন্তু খাবার সহ উইথ ফুড, অর্থাৎ খাবার সহ সিসির ভাড়া পড়তে পারে 1500 থেকে 1600-র মধ্যে এবং ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া 2800 থেকে 2900। এটি কিন্তু অবশ্যই খাবার সহ, খাবার ধরে এবং টিকিটের ভাড়া ধরে টোটাল কিন্তু এই অ্যামাউন্টটা। আপনারা যারা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে উঠেছেন, যারা ফুল জার্নি করেছেন এনজেপি পর্যন্ত, তারা অবশ্যই জানবেন ট্রেনটি
সকাল 5:55-তে হাওড়া থেকে ছাড়ার পর দুপুর 1:30 নাগাদ কিন্তু এনজেপি পৌঁছায়। তাতে আপনারা অবশ্যই কিন্তু ব্রেকফাস্টও পেয়েছেন, সেই সাথে লাঞ্চও পেয়েছেন। এবং যারা ফিরতি পথে হাওড়া ফিরেছেন এনজেপি থেকে, তারা কিন্তু ইভিনিং স্ন্যাক্সও পেয়েছেন, সেই সাথে রাতের ডিনারও পেয়েছেন। অর্থাৎ খাবার সহ কিন্তু তাদেরকে ভাড়াটা ধরা হয়। এক্ষেত্রেও কিন্তু এরকম করা হয়েছে যে শিয়ালদা বন্দে ভারতেও কিন্তু খাবার সাথে খাবার সহযোগে কিন্তু এই ভাড়াটা আর কি পড়তে পারে। এটি একটি সম্ভাব্য ভাড়া। এবার দেখি যে কোন কোন স্টেশনে শিয়ালদা বন্দে ভারত থামতে পারে। যদিও বলে রাখি, ভারতীয় রেল থেকে কিন্তু এখনও কোনো খবর বলা হয়নি যে কোন স্টেশনে শিয়ালদা বন্দে ভারত থামবে। তবুও একটা সম্ভাব্য খবর আমাদের সামনে আসছে, সেটা হলো শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনটি বর্ধমান জাংশন, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসই জাংশনে স্টপেজ দিতে পারে। অবশেষে এনজেপি পৌঁছবে। যদিও এটি একটি সম্ভাব্য খবর, ভারতীয় রেল থেকে কোনো খবর এখনও বলা হয়নি। আরেকটি কথা বলি, শিয়ালদা থেকে এনজেপি রুটে বর্তমানে যতগুলো ট্রেন চলে তার মধ্যে সবথেকে সুপারফাস্ট ট্রেন হলো পদাতিক এক্সপ্রেস এবং দার্জিলিং মেল। এই দুটি ট্রেনই কিন্তু খুবই অল্প সময়ে এনজেপি পৌঁছে দেয়। যেমন বলি, পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে এনজেপি পৌঁছতে টাইম নেয় মাত্র 9 ঘন্টা 45 মিনিট এবং দার্জিলিং মেল টাইম নেয় তার একটু বেশি, 9 ঘন্টা 50 মিনিট। কিন্তু বন্ধুরা, এই বন্দে ভারত চালু হলে এটি কিন্তু আরও অনেক কম সময়ে আপনাকে এনজেপি পৌঁছে দেবে। ধারণা করা হচ্ছে যে এই ট্রেনটি 7 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 7.5 ঘন্টার মধ্যেই এনজেপি পৌঁছে যাবে। যেহেতু সম্ভাব্য সময় বলা হচ্ছে সকাল 6টায় ছাড়বে এবং দুপুর 1:30টার মধ্যে পৌঁছে যাবে, সেই হিসেবে কিন্তু সবথেকে ফাস্টেস্ট ট্রেন হবে বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে ওঠার শখ কিন্তু শিশু থেকে বৃদ্ধ সকলের মনেই থাকে এবং সারা পশ্চিমবঙ্গবাসী কিন্তু অপেক্ষায় আছে কবে থেকে শিয়ালদার প্রথম বন্দে ভারতের চাকা গড়াবে। বিশেষ করে যারা শিয়ালদা ডিভিশনের বাসিন্দা, যাদের জন্য এতদিন হাওড়া স্টেশনে গিয়ে বন্দে ভারতে ওঠা চাপ হয়ে যেত, তাদের জন্য কিন্তু ভীষণ একটি সুখবর এটি যে শিয়ালদা থেকে প্রথম বন্দে ভারতের চাকা গড়াবে। শিয়ালদা ডিভিশনের বাসিন্দাদের আর হাওড়া যেতে হবে না, তারা তাদের নিকটতম স্টেশন শিয়ালদা থেকেই বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে পারবে। বন্দে ভারতের মজা কিন্তু এবার তারাও নিতে পারবে। বন্ধুরা, আবারও বলে রাখছি, এতক্ষণ পর্যন্ত শিয়ালদা বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাপারে আপনাদের যতগুলো তথ্য দিলাম সবগুলো কিন্তু সম্ভাব্য খবর, যেগুলো আমাদের সামনে এসেছে। ভারতীয় রেল কিন্তু শিয়ালদা বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাপারে এখনও পর্যন্ত কোনো খবর প্রকাশ করেনি, কোনো আপডেট কিন্তু ভারতীয় রেল এখনও পর্যন্ত দেয়নি। তো শিয়ালদা বন্দে ভারতের ব্যাপারে নতুন কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব, যেটা সঠিক আপডেট হবে। অর্থাৎ কটার সময় ছাড়ছে শিয়ালদা থেকে, কত ভাড়া, কোন রুট দিয়ে যাবে, সঠিক তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটি এবং আগামী দিনে কোন ধরনের ভিডিও আপনারা আমার থেকে দেখতে চান সেটিও কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে সবার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আরেকটি অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।